আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার cPanel থেকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আপনি আপনার cPanel এ লগ ইন করবেন। আগেই বলে রাখি, cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দুটি ওয়ে আছে। একটি, আপনি cPanel এর অটো ইনস্টলার ইউজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। অন্যটি হচ্ছে আপনাকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস সেট আপ করে নিতে হবে। অটো ইনস্টল করার জন্য আপনি WP টুলকিট, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকিউলাস এবং সফটাকিউলাস অ্যাপস ইনস্টলারের ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট থেকে আপনি অটো ইনস্টল করে নিতে পারেন ওয়ার্ডপ্রেসটি। যেহেতু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন cPanel থেকে, তাই আমি এই অপশনগুলোতে যাচ্ছি না। প্রথমে আপনাকে যেতে হবে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের সিএমএসটি ডাউনলোড করার জন্য। এখানে এসে গেট ওয়ার্ডপ্রেস এই বাটনটিতে ক্লিক করবেন। তারপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.2.2 এই বাটনটিতে ক্লিক করবেন। আপনার ওয়ার্ডপ্রেসের সিএমএস এর জিপ ফাইলটি ডাউনলোড হবে। জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমি cPanel এর ফাইল ম্যানেজার অপশনটিতে যাচ্ছি। আমি যেহেতু আমার মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস সেটআপ করব, তাই public_html এর ভিতরে আমি সিএমএস এর ফাইলটি আপলোড করব। সিলেক্ট ফাইলে ক্লিক করব, দেন আমার সিএমএস ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখন ফাইলটি আপলোড হবে। ফাইলটি আপলোড হয়ে গেলে আমি গো ব্যাকে ক্লিক করব। এখান থেকে ফাইলটি এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট হয়ে গেলে ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে, ওইটার ভিতরে আমার এই সিএমএস এর ফাইলগুলো থাকবে। সেগুলোকে আমি সবগুলোকে সিলেক্ট করে আমি মুভ করে public_html এর ভিতরে নিয়ে আসবো। আপ ওয়ান লেভেল এটাতে ক্লিক করব, দেন আমি ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারটা ডিলিট করে দিব, যেহেতু আমি ওই ফোল্ডারের ভিতরের সব ফাইল মুভ করে এখানে নিয়ে এসেছি। এখন আমাকে ওয়ার্ডপ্রেসটি সেটআপ কমপ্লিট করার জন্য আমাকে ডাটাবেস পোর্শনের কাজ করতে হবে। এর আগে আরেকটি কথা বলে রাখি, আমি এখানে আমার মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেসটি সেটআপ করেছি। আপনি চাইলে আপনার সাবডোমেইন অথবা অ্যাড-অন ডোমেইনেও ওয়ার্ডপ্রেসটি সেটআপ করতে পারেন। এবং ওয়ার্ডপ্রেস আপনাকে public_html এর ভিতরেই সেটআপ করতে হবে, জিনিসটা এমন নয়। আপনি যখন সাবডোমেইন এবং অ্যাড-অন ডোমেইনে ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন, সেটি public_html এর বাইরেও হতে পারে, ভিতরেও হতে পারে। এখন আমি cPanel এর মেইন ইন্টারফেসে ফিরে যাব। এখান থেকে আমি ডাটাবেস পোর্শনের MySQL ডাটাবেস এই অপশনটিতে যাব। এখানে আমাকে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি ডেমো নামে একটি ডাটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেলে গো ব্যাকে ক্লিক করব। এখন আমাকে এই ডাটাবেসের জন্য একটা ইউজার ক্রিয়েট করতে হবে। আমি ইউজারের নাম দিচ্ছি ডেমো ইউজার। আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ করছি। আপনি চাইলে এখানে পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। দেন ক্রিয়েট ইউজারে ক্লিক করছি। আমার ইউজারটি ক্রিয়েট হয়ে গেলে গো ব্যাকে ক্লিক করছি। এখন এই ডাটাবেসের আন্ডারে এই
ইউজারকে আমাকে অ্যাড করে নিতে হবে এবং সকল ধরনের প্রিভিলেজ তাকে দিতে হবে। আমি অ্যাড বাটনে ক্লিক করছি। এর আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনার ডাটাবেজ এবং সেটার আন্ডারে যে ইউজারটি দিতে চাচ্ছেন সেটা সিলেক্টেড আছে কিনা। দেন আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি অল প্রিভিলেজেস এই চেকবক্সে ক্লিক করে দিচ্ছি এবং মেক চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। তারপর গো ব্যাকে চলে যাচ্ছি। আমার ডাটাবেজের পোর্শনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ওয়েবসাইটে গেলে ইনস্টলেশনের পেজ আসার কথা। হ্যাঁ, ইনস্টলেশনের পেজ চলে এসেছে। আমি ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে বলছে আমাকে ডাটাবেজের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, প্রিফিক্স এগুলো সেট আপ করতে। আমি যেহেতু অলরেডি সেগুলো সেট আপ করে এসেছি, আমি লেটস গোতে ক্লিক করব। এখানে আমি ডাটাবেজের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, প্রিফিক্স এগুলো টাইপ করব। টাইপ করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করব। দেন রান দ্য ইনস্টলেশন এই বাটনে ক্লিক করব। এখন কিছু ইনফরমেশন চাইবে আমার কাছে, সেই ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করব। আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। আমি লগ ইন বাটনে ক্লিক করছি। এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে। টাইপ করার পর আমি লগ ইনে ক্লিক করছি। এখন দেখুন আমার ড্যাশবোর্ডটি চলে এসেছে। এখান থেকে আমি সবকিছু সেট আপ করে নিতে পারবো নিজের মতো করে। এবার আমি ওয়ার্ডপ্রেসের আমার ওয়েবসাইটটিতে যাচ্ছি। দেখুন আমার ওয়েবসাইটটিও লোড হচ্ছে। বেসিক একটি থিম দিয়ে আমার ওয়েবসাইটটি লোড হচ্ছে। এই পর্যন্তই ছিল আজকের টিউটোরিয়ালটি। আশা করছি সকল পার্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি ঠিকভাবে। এই পর্যন্ত ভিডিও দেখে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।